কিভাবে সহ্য করব? বেশি দূরে না গিয়ে কানায় কাবার পাশে সিদ্দির পাহাড় আছে, ওই পাহাড়ের ডালের ভিতরে একটু আত্মগোপন করে বসে আছে আর কাঁদতেছে। কাবা যদি ভেঙে ফেলে আমি আবু বকর কোনদিন সহ্য করতে পারবো না। আবু বকর তো দূরের কথা বলছে, খাজা আমি আব্দুল মুত্তালিব আমি কোনদিন এই কষ্ট আমি সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। ভাইরা, হঠাৎ করে এরা এই হাতিকে বারবার চালাইয়া কাবার যখন ভাঙার চেষ্টা করতেছিল, সামনের হাতি মাহমুদ, কি নাম? মাহমুদ। কি নাম? মাহমুদ। হাতি মাগার সামনে যাইয়া এবারে বসে পড়ছে। সামনেরটা তো বসে পড়ছে, এবার পিছের গুলা কি খালি থাকবে? না। কি করবে? বসে বসে এবারে পিড়াইতেছে, পিড়ায় পিড়ায় রক্ত বের করে দিতেছে, কিন্তু মাগার হাতি কাবার সামনে যায় না। কার নজর? কার নজর? আল্লাহ। কার শক্তি? কার শক্তি? এবার ওরা চিন্তা করলো যে হাতিকে একটু ঘুরাইয়া দেখি, আমাদের গির্জার দিকে ফিরে দেখি যে সে যায় কি যায় না। ওই তাদের ইয়ামেনের দিকে ফিরে দেখি, ইয়ামেনের রাজধানী সানায় তারা গির্জা বানাইছে, কুলাইস গির্জা। ওই গির্জায় তারা একটা সিদ্ধান্ত নিয়েছে, কাবা ঘর ভেঙে বলবে হজ করা দরকার নাই, গির্জায় আসো, তোমরা হজের সওয়াব পেয়ে যাও। খারাপ লাগছে বাবা? না। হাতি কাবার দিকে যায় না, হাতিকে যখন গির্জার দিকে ফিরায় তখন হাতি উঠে এবার গির্জার দিকে দৌড়ানো শুরু করে দিয়েছে। হাতি বুঝাইতে চাইলো ভাঙলে কাউ ভাঙবো না, ভাঙলে কি ভাঙবো? কথা বলে না, কথা বলে না, কি ভাঙবো? আবার ঘুরাইছে যে হাতির মাথা খারাপ হইতে পারে, আবার ঘুরাই দেখি কয়বার কি করে হাতির মাথা খারাপ হইতে পারে। মাথা খারাপ কি হাতি রয়েছে নাকি? আবার ঘুরিয়া কাবার সামনে আসছে, হাতি আবার বসে পড়ছে, বুঝলেন তো? আবার বসে পড়ছে। এবারে আর ওঠে না, শেষ পর্যন্ত পিড়াইতে পিড়াইতে আঘাত করে ফেললো। আল্লাহ রাব্বুল আলামিন কয়, আমার সাথে পড়েন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম। ভাঙতে না ভাঙতে যায় কোন দিকে? এবার আল্লাহ কয় যে যেহেতু একটু মস্তানি করছো, এবার একটু আমি বাউন্ডারি দিয়ে দেই। আল্লাহ কয়, আমার সাথে পড়েন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আমি আল্লাহ পাঠিয়ে দিলাম তাদের চতুর্দিকে আবাবিল পাখি। কি পাখি? আবাবিল। এর মানে ঝাঁকে ঝাঁকে পাখি, যেই পাখিগুলো চড়ুই পাখির মতো ছোট্ট ছোট্ট চনাপুটের মতো, দুটি করে পাথর দুই পায়ের ভিতরে, একটা মুখে, দুই পায়ে দুটো পাথর নিয়া এবারে আল্লাহ কয় স্কুটা গোটা মক্কা, ওরা যতক্ষণ পর্যন্ত মক্কার মধ্যে আছে গোটা জায়গাটা এবার এরিয়া দিয়ে বাউন্ডারি দিয়ে আটকাই দাও। সুবহানাল্লাহ। আরসালা আলাইহিম তায়রান আবাবিল। এবারে পাখি রেডি। পাথর কোথায় পাইছে খবর নাই, তাফসীর লিখেছেন এই পাখি সৃষ্টি করেছেন ওই পার্শ্ববর্তী সমুদ্রের ভিতর থেকে আল্লাহ এই পাখি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এত ছোট্ট একটি পাথর দিয়েছেন, যেই পাথরটা দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না, এটা গুরুত্ব মনে হয় না। এই পাথরের অ্যাকশন কি? এখন পাখি তো চতুর্দিকে দাঁড়াই আছে। এখন খাজা আব্দুল মুত্তালিব ওই জায়গায় বসে কাঁদতেছে, এদিকে তো ঘটনা ঘটতেছে সব কিছু, সে তো কষ্টে চোখের পানি পড়তেছে। এ ভাইরা, একটা পর্যায়ে খাজা আব্দুল মুত্তালিব দেখতেছে তার কপাল থেকে একটা নূর বের হয়ে খানায় কাবার উপরে গিয়ে মিলে গেছে। সুবহানাল্লাহ। নবী পাকের দরজা